হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো আলুর পরোটা। তবে হ্যাঁ, বেলাবেলির ঝামেলা ছাড়াই খুবই সহজে তৈরি করে দেখাবো আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। এবার আলুগুলোর মধ্যে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো লঙ্কা কুচি। আলু ভর্তা আমরা যেভাবে মাখি ঠিক সেইভাবেই কিন্তু এবার মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অনেক বেশি স্বাদটা বেড়ে যাবে। খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। চাইলে আপনি হাত দিয়েও খুব ভালো করে মেখে নিতে পারেন। এবার অ্যাড করছি 1 কাপ পরিমাণ চালের আতপ চালের আটা আর হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা ইউজ করলেই হবে, বা বাসায় যদি আতপ চালের আটা না থাকে তাহলে এমনি আটা দিয়েও করতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। আর এর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। অল্প অল্প করে জল নিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। চাইলে কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। আলুর পরোটা তৈরি করার জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখুন, খুব পাতলা না খুব ভারীও না, ঠিক এরকম কনসিস্টেন্সি হবে। এবার চুলাতে একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে আলুর পরোটা কিন্তু আমি ভেজে নেব। এভাবে করে আলুর পরোটা বানালে সময়ও বেশি লাগে না আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। পেঁয়াজ মরিচ কেটে ধনিয়া পাতা দিয়ে আটা গুলিয়ে এভাবে কিন্তু আমরা বাসায় গলা রুটি খাই, কিন্তু এখানে যখন আলু ভর্তাটা অ্যাড করা হয়েছে যার কারণে এটার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে গেছে। তো আশা করছি আজকের এই রেসিপিটা দেখার পরে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। গল্প করতে করতে আলু পরোটার একটা পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিলে কিন্তু দুর্দান্ত একটা নাস্তা হয়ে যাবে। পরোটাগুলোকে একটু চেপে চেপে ভেজে নিতে হবে, একটু লালচে করে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে পরোটাটা ভেজে নেওয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর আজকের আলু পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে আলুর পরোটা কিন্তু আমি অনেকগুলো ভেজে নিয়েছি। তো রেসিপিটা খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবার অনেক বেশি ভালো লাগবে আমি আশা করছি। আর আপনাদের রেসিপি কেমন হলো সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। যারা এখনও রেসিপি বাই সৃষ্টি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এই ধরনের মজার মজার সব ভিডিও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি প্রত্যেক দিন। তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।